তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইউর স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ক্লাস 2 আমার সকল ভাই বোনেদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে ক্লাস 2 এর আমার বইয়ের 181 পেজের ইংরেজি বাক্য গঠনে ইটের ব্যবহারের চুলচেরা বিশ্লেষণ করে দেব। আশা করব তোমরা এই ভিডিওটি দেখলে ইটের ব্যবহার শিখে যাবে। প্রথমেই আছে ইট ইজ আ বল, অর্থাৎ হলো এটি একটি বল। ইট ইজ এ পেন্সিল, এটি হলো একটি রুল। ইট ইজ অ্যান আইসক্রিম, মানে এটা হলো একটি আইসক্রিম। ইট ইজ এ ব্যাগ, অর্থাৎ এটি হলো একটি ব্যাগ। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো হয়তো, ইট ইজ অ্যান আইসক্রিম কেন হলো? সবগুলোই ইট ইজ এ আছে, শুধু আইসক্রিমটাই অ্যান বসলো কেন? তো যে কোনো শব্দের আগে যদি ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল দিয়ে শব্দটি শুরু হয়, তাহলে তার আগে অ্যান বসে অবশ্যই। তাহলে তোমাদের ক্লিয়ার হলো অ্যান কেন হলো আইসক্রিমের আগে। আইসক্রিমের আগে আই আছে, এই কারণে অ্যান বসলো। ক্লিয়ার? পরবর্তী দেখো, ইট ইজ এ ক্যান্ডেল, এটি হলো একটি মোমবাতি। ইট ইজ এ হ্যাট, এটি হলো একটি টুপি। ইট ইজ এ ফ্লুট, অর্থাৎ এটি হলো একটি বাঁশি। মধ্যেখানে দেখো লেখা আছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ ইটের সঙ্গে পরিচয় লাভ করো। ইট ইজ ইউজ ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস, অর্থাৎ ইটের ব্যবহার করা যাবে জড়বস্তু বা নন লিভিং থিংসের ক্ষেত্রে ইটের ব্যবহার হয়। ফর লিভিং থিংস এক্সপেক্ট হিউম্যান বিংস, অর্থাৎ জীব জন্তু পশু পাখি ইত্যাদির ক্ষেত্রেও ইট ব্যবহার করা যাবে, শুধু মানুষের ক্ষেত্রে ইটের ব্যবহার করা যাবে না। এবার এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, একদম পরিষ্কার হয়ে যায়। এবার ডিটেইলে ইটের ব্যবহার শিখে নাও। ইটের সঠিক ব্যবহার, কারেক্ট ইউজ অফ ইট। কেন আমরা ইট ব্যবহার করি? হোয়াই ইউজ ইট? ইট একটি সর্বনাম বা প্রোনাউন। প্রোনাউন কোনো জড়বস্তু বা নন লিভিং থিংস বা মানুষ ছাড়া অন্য প্রাণীকে নির্দেশ করার সময় আমরা বারবার তাদের নাম না বলে তার পরিবর্তে ইট ব্যবহার করি। এটি বাক্যের সৌন্দর্য ও সাবলীলতা বাড়ায়, অর্থাৎ মানুষ ছাড়া জড় এবং জীব সবার ক্ষেত্রে ইটের ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ দেখো, আমার একটি নতুন বাইসাইকেল আছে। বাইসাইকেলটি দেখতে খুব সুন্দর। এবার দেখো ইট ব্যবহার করে বাক্যটি কেমন লাগে। আমার একটি নতুন বাইসাইকেল আছে, এটি দেখতে খুব সুন্দর। ইট বা এটি, তাহলে কোনটা সুন্দর লাগলো? এই কারণেই ইট ব্যবহার করা হয়। এবার ইংরেজিতে বাক্যটা দেখে নাও। আই হ্যাভ এ নিউ বাইসাইকেল, দ্য বাইসাইকেল লুকস বিউটিফুল। তাহলে এবার এটাকে ইট ব্যবহার করে দেখি। আই হ্যাভ এ নিউ বাইসাইকেল, ইট লুকস বিউটিফুল। কোনটা ভালো হলো? ইট ব্যবহার করলে বাক্যটা সুন্দর দেখালো। এটাই হলো ইটের ব্যবহার। 2 নম্বরে দেখে নাও ইট এর প্রাথমিক ব্যবহার, প্রাইমারি ইউজ অফ ইট। প্রথমে আছে জিনিস বা প্রাণীর পরিচয় দেওয়ার ক্ষেত্রে, আইডেন্টিফাইং এ থিংস অর অ্যানিম্যাল। কোনো একটি একক বস্তু বা প্রাণীকে প্রথমবার চিহ্নিত করতে এটি ব্যবহৃত হয়। এটির স্ট্রাকচারাল গঠন দেখে নাও। প্রথমে ইট বসবে, তারপরে ইজ, এ অথবা অ্যান প্লাস নাউন। বোঝা গেল? জড়বস্তু, ইট ইজ এ বুক, এটি একটি বই। প্রথমে আছে ইট, তারপর হচ্ছে ইজ, তারপরে যেহেতু এখানে কনসোনেন্ট ব্যবহার করা হয়েছে সেই কারণে এখানে এ বসলো। এ বুক, এটি একটি বই। ইট ইজ অ্যান
পেন, যেহেতু অ্যাপেলের শুরুতে এ একটি ভাইওয়েল, তাই ইট ইজ অ্যান অ্যাপেল বসলো, এটি একটি আপেল। দ্বিতীয়ত, মানুষ ছাড়া প্রাণী, ইট ইজ এ ডগ, এটি একটি কুকুর। ইট ইজ এ বার্ড, এটি একটি পাখি। এটি ছিল আজকের বিষয়ের মূল বিষয়বস্তু। প্রাইমারি ইউজ অব দ্য ইটের দ্বিতীয় ভাগ, সময়, আবহাওয়া বা দূরত্ব বোঝানো, রেফারিং টু টাইম, ওয়েদার অর ডিস্ট্যান্স। যখন বাক্যে কোনো স্পষ্ট সাবজেক্ট বা কর্তা থাকে না, তখন ইট একটি অব্যক্তিগত কর্তা হিসেবে ব্যবহৃত হয়। অব্যক্তিগত কর্তা বা ইমপার্সোনাল সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখে নাও এর কয়েকটি ব্যবহার। উদাহরণ, টাইম বা সময়, এখন কটা বাজে? ইট ইজ 10 o'clock, 10টা বাজে। ইট ইজ মানডে টুডে, আজ সোমবার। আবহাওয়া বা ওয়েদারের ক্ষেত্রে, বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং আউটসাইড, আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। দূরত্ব বা ডিস্টেন্স, এখানে থেকে স্কুলটি অনেক দূরে। ইট ইজ এ ফার ফ্রম হেয়ার টু দ্য স্কুল। শহর পর্যন্ত পৌঁছতে 1 ঘন্টা লাগে। ইটস টেক অ্যান হাওয়ার টু রিচ দ্য সিটি। এই তো দেখে নিলাম ইটের ব্যবহার। এবার দেখি ইট কখন ব্যবহার করা যাবে না, হোয়েন নট টু ইউজ ইট। মনে রাখবেন, ইট কখনোই মানুষকে বোঝাতে ব্যবহার হয় না, কারণ মানুষ হলো জীবন্ত এবং তাদের লিঙ্গ বা জেন্ডার অনুযায়ী আলাদা সর্বনাম ব্যবহার করা হয়। ইট ইজ এ বয়, এটা ব্যবহার করা যাবে না। হি ইজ এ বয়, সে একজন ছেলে। এখানে ইটের বদলে হি বসেছে। ইট ইজ এ গার্ল, এখানে এটা ব্যবহার করা যাবে না, ইট ব্যবহার করা যাবে না, কারণ এখানে মেয়ে একজন মানুষ, হিউম্যান, তাই এটা ব্যবহার করা যাবে না। সি ইজ এ গার্ল, সে একজন মেয়ে। মেয়ের ক্ষেত্রে সি বসে এবং ছেলেদের ক্ষেত্রে হি বসে, এটা জেনে রাখো। তাহলে আজকের ক্লাসে আমরা ইটের সম্পূর্ণ ব্যবহার জানলাম। চলো আমরা ইট দিয়ে 10টি বাক্য রচনা করি এবং তার বাংলা মানে সহ পড়ি। প্রথম, ইট ইজ এ কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা পড়ছে। আবহাওয়া বোঝাতে ইট ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে। দ্বিতীয় বাক্য, ইট ইজ 5:30 ইন দ্য ইভিনিং, বাংলায় অর্থ এখন সন্ধ্যা 5:30। সময় বোঝাতে এখানে ইট ব্যবহৃত হয়েছে। তৃতীয়, ইট ইজ মাই ওল্ড স্কুল ব্যাগ, বাংলায় অর্থ এটি আমার পুরনো স্কুল ব্যাগ। একটি জড়বস্তু বা জিনিসের পরিচয় দিতে ইট ব্যবহৃত হয়েছে। চতুর্থ, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, বাংলায় অর্থ এটি খুব কঠিন একটি সমস্যা। এটি ধারণা বা অবস্থাকে নির্দেশ করতে ইট ব্যবহৃত হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার, জল পান করা গুরুত্বপূর্ণ। কোনো কাজের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বোঝাতে ইট ব্যবহৃত হয়েছে। ইট ইজ এ ক্লেভার ক্যাট, ইট অলওয়েজ ফাইন্ড ফুড, এটি একটি চালাক বিড়াল, এটি সব সময় খাবার খুঁজে নেয়। মানুষ ছাড়া প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়েছে। এটি একটি চালাক বিড়াল, এটি সবসময় খাবার খুঁজে নেয়। ইট ইজ রেইনিং হেভিলি রাইট নাও, এই মুহূর্তে খুব জোরালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মতো আবহাওয়ার অবস্থা বোঝাতে ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়েছে। ইটস টেকস 2 hours টু রিচ কলকাতা বাই ট্রেন, ট্রেনে করে কলকাতা পৌঁছতে 2 ঘন্টা লাগে। এখানে সময় বা দূরত্ব বোঝাতে ইটের ব্যবহার করা হয়েছে। 9 নম্বর, ইট ইজ নট ট্রু দ্যাট দ্য আর্থ ইজ ফ্ল্যাট, পৃথিবী সমতল, এটা সত্য নয়।
কোনো বিবৃতি বা সত্যতা যাচাই করতে ইটের ব্যবহার করা হয়েছে। ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার আই ফাউন্ড ইন দ্য গার্ডেন। এটি একটি সুন্দর ফুল আমি বাগানে খুঁজে পেয়েছি। এটি একটি জড়বস্তু, গাছের অংশকে নির্দেশ করতে ইট ব্যবহৃত হয়েছে।